दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की विलायत में तेरा नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा। কি বলে কি? সাহাবাদের নামে কেন সমালোচনা করছো বন্ধু? লাভ তো কিছু হলো না, শুধু মালিকের নজর থেকে লানতের কাতারে ঢুকে গেলাম। বুঝতে পারছি? সাহাবায়ে কেরামের আদনা সাহাবী, আখরি সাহাবী, সর্বশেষ সাহাবী, কমবেশ 100 লাখ সাহাবীর মধ্যে সর্বশেষ সাহাবী, তিনি যদি আল্লাহর রাস্তায় এক মুদ দান করেন, এক মুদ, সাহাবীর এক মুদ দান করা তোমার মতো যদি কোটি কোটি মুফাসসির, তুমি বাদ দাও যদি আব্দুল কাদের জিলানীর মতো হয়ে যায়, সকলে মিলে যদি একটা উহুদ পরিমাণ আল্লাহর রাস্তায় স্বর্ণ দান করে, আল্লাহ রাসূল বলেন সাহাবাদের এক মুদের সমান হবে না। কি বলছি বলেন? কে তোমাকে উৎসাহিত করেছে সাহাবাদের বিরুদ্ধে কথা বলতে? এই ওয়াজ তোমাকে না করলে কি হইতো? সাহাবাদের বিরুদ্ধে বিদ্বেষ না ছড়ালে তোমাদের কি গতি হইতো? কেন ছড়াচ্ছে সাহাবাদের বিরুদ্ধে বিদ্বেষ? সাহাবাদের বিরুদ্ধে বিদ্বেষ শুধু এই জন্য ছড়ায়, সাহাবা যদি বিতর্কিত হয়, রাসূল হবে বিতর্কিত। কি? যেমন ধরেন আমার একটা মাদ্রাসা আছে, আমার মাদ্রাসার একটা ছেলে বেফাকে ফার্স্ট হয়েছে। বেফাকে কি হয়েছে? আপনি ওই ছেলেটাকে বলে দিকে আসো, বললেন যে আচ্ছা বলো তো দূরে বা জায়দুন তারকিব করো, মাসালাম, তো এটা পারলো না। আপনি কি মাস্টার কিতা পড়াইলেন? আসলে কি আপনি ছেলেরে বদনাম করলেন না আমার বদনাম করলেন? হ্যাঁ, আমার মাদ্রাসার বদনাম করলেন, আমার বদনাম করলেন। সাহাবায়ে কেরামের বদনাম করা মানে রাসূলের বদনাম। হ্যাঁ, হুজুর কেমনে কয় এগুলো? আমার বুঝু ধরে না হুজুর, আমার বুঝু ধরে না। আরে বাবা আমার বুঝু ধরে না, আরে বাবা আমার বুঝু ধরে না। কালকে যে কি লিখবে আমার বিরুদ্ধে আল্লাহই জানে। হ্যাঁ, মন আলতাফ কি বলে এসব? দিল বানাও, দিল বানাও, দিল বানাও, দিল বানাও, দিল বানাও, দিল বানাও, দিল বানাও। গলাটা তো বানিয়েছো, তো দিল বানাও। আল্লাহর কসম, গলা দিয়ে মালিকের কাছে 2 আনার দাম নাই। কি বলছি বলেন? গলার মালিকের কাছে 2 আনার দাম নাই, মালিকের কাছে শুধুই দিলের দাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দিল জবান এক করে জিকিরে 3টা অঙ্গ ব্যবহার হবে, দিল জবান কান, দিল জবান কান। দিলটা হবে আমার, জবানটা হবে আমার, কানটা হবে আমার। জিকির হবে কয় অঙ্গে? কি করব আমি তো ছাড়তে পারতেছি না। মান মঈন সাহেব, আমার তো এসার পরে বয়ান আছে মাইজদি, এরপরে যাব আমি ফেনী। আপনি এতগুলো মানুষ এই গরমের মধ্যে কিল্লে গাইলেন? হ্যাঁ, এই জন্য জিক্রে কলবি, জিক্রে কলবি, জিক্রে কলবি, জিক্রে কলবি, এটাকে বলছে ওয়াইন্নাকা ওয়াইন্নী লামাআল মুহসিনিন ওয়াইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। তোমার দিলটা যদি ঠিক করো, আমি কথা দিলাম আমি তোমার সাথে আছি। ওয়াইন্নাল্লাহা লামাআল মুহসিনিন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। শরীর দিয়ে মুজাহাদা করবা যত, হেদায়েতের দুয়ার খুলে দিবে যত। ওয়াইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, আর হৃদয়ের দুনিয়াতে আমাকে রাখবে যত, আমি তোমার সঙ্গে হব তত।
এখানে আমাকে রাখো, 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 তোমার শরীরে আমাকে রাখো, তোমার জীবনে আমাকে রাখো। তুমি তোমাকে আমাকে সঙ্গ দিবা তোমার 70 বছর, আমি তোমাকে সঙ্গ দিব আমার জীবনের কোটি 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 বছর। আর তুমি আমাকে যদি হারিয়ে ফেলো তোমার 70 বছর, আমি তোকে হারিয়ে দিব কোটি কোটি বছর। নাউজুবিল্লাহ বলেন না। আচ্ছা কিসের উপর আলোচনা চলতেছিল? জিক্রে কলবি বলেন। আল্লাহ আল্লাহ। তাইলে ইস্তিগফার হবে দিল দিয়া, দিল দিয়া নাদামাতু আলা মা কান, দিল দিয়া লজ্জিত হওয়া, একটা একটা গুনাহ মনে মনে করে 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 লজ্জিত হওয়া। এর অর্থ কি? আল্লাহ আমি লজ্জিত। এই জন্য চোখের পানি কি জিনিস? এই জন্যই চোখের পানিকে উর্দু হিন্দুতে বলে আঁসুয়ে নাদামত। হ্যাঁ, আঁসুয়ে নাদামত, এটা নাদামতের চোখের পানি। এর অর্থ তোমার হৃদয় গলা পানি, হৃদয় নিগড়ানো পানি। হৃদয় নিগড়ানো কি? আল্লাহ। আল্লাহ আমাদেরকে জিকিরওয়ালা বানান, আল্লাহ আমাদেরকে ফিকিরওয়ালা বানান, আল্লাহ আমাদেরকে রোনেওয়ালা বানান, আল্লাহ আমাদেরকে রোনেওয়ালা বানান। কি যে ঘটতে যাচ্ছে পৃথিবীর কেউ জানে না। পার্বত্য চট্টগ্রামটা আমাদের থেকে বিচ্ছিন্ন হওয়া এখন শুধুই সময়ের ব্যাপার। বাংলাদেশের 1/3 কোন মুসলমান জায়গা কিনতে পারে না, কোন মুসলমান জায়গা বেচতেও পারে না, কোন মুসলমান নিজের মেয়েকে বিয়ে দিতে পারে না ওই চাকমা মগমুরমদের অনুমতি ছাড়া। নাউজুবিল্লাহ বলবেন না। খোদা না খাস্তা ফিলিস্তিনে জবের কথা শুনছি, বার্মার জবের কথা শুনছি, লেকিন পার্বত্য চট্টগ্রামের জবের কথা এখন শুনতে হবে আমাদেরকে। উলামায়ে উম্মত কবে কবে ফিরবেন? তুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন। কবে ফিরবো আল্লাহর দিকে? মোবাইলের গুনাহ থেকে নিজেকে বাঁচাবেন কবে? শিক্ষা ব্যবস্থা কেন এমন করা হলো? কেন আমাদের এই সন্তানদেরকে ধ্বংস, আমাদের চোখের সামনে ধ্বংস করে দিচ্ছে? চোখের সামনে ক্লাস 1 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত পরীক্ষা দিতে হবে না। এর অর্থ কি? পড়তে হবে না। পড়তে হবে না অর্থ কি? হ্যাঁ, অকেজো করে দেওয়া। অকেজো করার অর্থ কি? তো ওদেরকে ধাক্কা দিলে আর কেউ প্রতিবাদে দাঁড়াবে না। এখানে আর বঙ্গবন্ধু শেখ মুজিব তৈরি হবে না, এখানে আর শেখ জিয়াউর রহমান তৈরি হবে না, এখানে আর বুদ্ধিজীবী তৈরি হবে না, এখানে আর প্রতিবাদী কণ্ঠ তৈরি হবে না। বলেন না, এখানে আর কি? আচ্ছা, 1 লাখ অটো চালানেওয়ালা 1 লাখ, এটা একসাথে মিললে একটা পাইলট হবে না? হবে। তো এখন তো অটো চালানেওয়ালা ছাড়া আর কিছু হবে না। কি? হ্যাঁ, অটোওয়ালা তো কল্পনা করছেন অটোওয়ালা বাড়লে দেশের কি অবস্থা হবে? জোরে বলেন না। হ্যাঁ, সব অটোওয়ালা তো গাড়িতে উঠবো কে? হ্যাঁ, এখন তো হাসতেছেন, পরিণতি কি হবে রব ছাড়া কেউ জানে না। মগর আসার কথা হইল ষড়যন্ত্র করবা জমিনে, ষড়যন্ত্রের জবাব রচিত হয় আরশে আজিমে। 7ই অক্টোবর পৃথিবীতে যা ঘটেছে, পৃথিবীর কোন তাগুত কিয়ামত পর্যন্ত কল্পনা করলেও শরীর শিহরে উঠবে। কিয়ামত পর্যন্ত ইহুদিরা আর নাসারা তাদের বাচ্চারে ঘুম পাড়াবে এই 7ই অক্টোবর। বুঝেন নাই কথা? গত 7ই অক্টোবর ইসরায়েলে যে হামলা চালাইছে, এটারে কিয়ামত পর্যন্ত মনে করে করে তাদের চুল কাটবো। ওই বুশের বলে চুল কাটতেছে।
নাফিতে বসে চুল কাটতেছে, তো কালা তো কুচকুচ্ছে না, কুচকুচে তো চুল কাটতে পারতেছে না, তো মাঝে মাঝে বলে মোল্লা ওমর ওসামা তো বেটা চুল কাটাই যায়, তো বেটা আবার কাটে, আবার কত পরে বয়ে যায়, তো নাফিতে আবার মোল্লা ওমরের এখন কি অবস্থা, তো আবার কাটে, তো কতক্ষণ পরে কইতেছে তুই বারবার এই নাম কসকা, কয়টা নাম করলে একটু সুবিধা, বয় আপনার চুলটা খাড়াই যা, খাড়াইলে আমি কাটতে পারি। লতিফা কি না, আজীব কথা। এরা বলবে এখন শুধু বলবে এ বাচ্চা ঘুমা হামাস আসবে, কি বলবে? এই জন্য ষড়যন্ত্র রচনা করো, ষড়যন্ত্র রচনা করো নিউ ইয়র্কে, ষড়যন্ত্র রচনা করো ওয়াশিংটনে, লন্ডনে, দিল্লিতে, জবাব রচিত আর সাজিমে, জবাব রচিত হবে কোথায়? আল্লাহ আমাদেরকে মুসলমান হওয়ার তৌফিক দান। ফিরবো তো আল্লাহর দিকে ইনশাআল্লাহ। এক নাম্বার ফিরার এক নাম্বার হলো কোনো ফরজ ওয়াজিব ছাড়বো না, কোনো গুনাহ করব না, কোনো সুন্নত ছাড়বো না, কোনো নফল করব না, ছাড়বো না, কোনো নফল কোনো গুনাহ করব না। বলেন ছেলে মেয়েদেরকে দিন শেখাবো, বলেন ইনশাআল্লাহ, আবার বলেন ইনশাআল্লাহ। ছেলে মেয়েকে কি শিখাবো? আল্লাহ তৌফিক দান করুন। মন চায় সারি না, কি সুন্দর বাতাস দিয়ে আল্লাহ আমাদেরকে বাতাস করতেছে, হ্যাঁ আল্লাহর কাছে কি ভাল লাগে, হ্যাঁ আলহামদুলিল্লাহ। সুযোগ থাকলে আমাদের কিতাবগুলো নিয়ে নেবেন গাড়ি থেকে, মাঝে মাঝে প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবার কুমিল্লা সুদর্ণপুর মাদ্রাসা যাবেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন সারা বাংলাদেশের সমস্ত মাদ্রাসাগুলোকে হেফাজত করে, আল্লাহ তাআলা এই মাদ্রাসাখানাকে কবুল করেন।